প্রায় ৬,৫০০ কোটি টাকা বাড়িয়ে এবার বাজেটে শিক্ষা খাতে ৯৪,৭১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। শিক্ষা বাজেটে বিজ্ঞান, প্রযুক্তি, কারিগরি ও সৃজনশীলতাকে গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়ানো এবং কারিগরি খাতকে এগিয়ে নেয়ার পরিকল্পনা করছেন তারা। আর বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষায় বরাদ্দ অর্থ খরচের যথাযথ পরিকল্পনা করাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ২০২৪-২৫ অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ দেয়া হয়েছে ৯৪,৭১০ কোটি টাকা। চলতি অর্থবছরে এই বরাদ্দ ছিল ৮৮,১৬৩ কোটি টাকা। প্রাথমিক ও গণশিক্ষায় প্রায় ৪,০০০ কোটি টাকা বাড়িয়ে ৩৮,৮১৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে প্রায় ৩,০০০ কোটি টাকা বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে ৪৪,১০৮ কোটি টাকা। আর কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় প্রায় ১,০০০ কোটি টাকা বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে ১১,৭৮৩ কোটি টাকা। বিজ্ঞান ভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও সৃজনশীলতা বিকাশে সহায়ক শিক্ষার পরিবেশ তৈরি ও কারিগরি শিক্ষায় উপযুক্তভাবে গড়ে তুলতে হবে। শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়ানো ও উন্নত প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি কারিগরি খাতকে এগিয়ে নিতে চান তারা। শিক্ষকদের বেতন ভাতা সংক্রান্ত বিষয়সমূহ জাতীয় বেতন কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করা, কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষাকে সাধারণ শিক্ষার পাশাপাশি সর্বত্র সকল প্রতিষ্ঠানে যাতে করে আমরা দিতে পারি। বিশেষজ্ঞরা বলছেন, বাজেটের বরাদ্দ কোন খাতে কিভাবে খরচ করলে শিক্ষার কাঙ্ক্ষিত অগ্রগতি আসবে সেই পরিকল্পনাই এখন সবচেয়ে বেশি জরুরি। টাকা খরচ করলেই হবে না, বেশি হলেই হবে না, কোন খাতে খরচ হয় সেটা দেখতে হবে। আমাদের টাকা খরচ করতে হবে সফট সাইডে, প্রশিক্ষণ, কন্টেন্ট ম্যাটেরিয়াল, বইপত্র, এইসব বিষয়ে। শিক্ষকদের প্রশিক্ষণ, তাদের বেতন কাঠামো, তাদের সামাজিক মর্যাদার জায়গাটি, এগুলো নিশ্চিত করার জন্য আমাদের বাজেটের প্রায়োরিটি এরিয়াগুলোকে চিহ্নিত করতে হবে। এছাড়া দেশব্যাপী শিক্ষার মান নিশ্চিত করতে মফস্বল ও প্রান্তিক এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার।